ওয়ালাইকুম আসসালাম। খুবই সুন্দর প্রশ্ন করেছে। কিভাবে বুঝবো যে আমার ইমান মজবুত? খুবই সুন্দর প্রশ্ন। আচ্ছা শোনো, ইমান ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। কোন একটা বিষয়ের প্রতি আমার ইমান আছে, মানে ওই বিষয়ের প্রতি আমার বিশ্বাস আছে। এখন ওই বিষয়ের প্রতি আমার বিশ্বাস যত, আমার ইমান তত মজবুত। তুমি মনে করো কখনো শক খাও নাই। কি খাই নাই? বিদ্যুতের শক বা ইলেকট্রিক শক। ও, এখন যদি তোমার হাতে একটা বিদ্যুতের তার হাতে দিয়ে আমি বলি যে তুমি এটা তামার অংশ ধরো, তুমি ধরবে? না। তোমরা ধরবা? না না, ধরবা না। এমনকি তোমাদেরকে জোর করেও ধরানো যাবে না, কারণ তোমরা শুনেছো যে এই শক খেয়ে অনেক মানুষ মারা গেছে। সে কথাকে তোমরা বিশ্বাস করছো, আর বিশ্বাসটাই হচ্ছে ইমান। এই কথাতে কারো কোনো সন্দেহ নাই যে শক লাগতে পারে, নাও লাগতে পারে। আছে কারো সন্দেহ? না না না। আরেকটা মিসাল দেই। মিসাল কি ভাই? চুপ থাকবে। চুপ থাকবে কেন? না বুঝে হুয়া করা যাবে না, জানতে হবে, বুঝতে হবে। মিসাল মানে হচ্ছে উপমা, উদাহরণ। বুঝতে পেরেছ? জি। এখন মনে করো আমরা এখানে বসে ইমানি আলোচনা করতেছি। হঠাৎ ওই জঙ্গল থেকে কয়েকটা সাপ আমাদের দিকে ছুটে আসছে। এখন কি তোমরা এখানে বসে থাকবে না ছুটে পালাবে? ছুটে পালাবে। কেন পালাবে? তোমাকে কি কখনো সাপে কেটেছে? তাহলে কেন পালাবে? কারণ সাপে কামড়ে মানুষ মারা যায়। এই কথাটি তুমি শুনেছ। শোনার পর এই কথার প্রতি তোমার এত বিশ্বাস, এত যকীন হয়েছে যে তুমি কোনোভাবেই সাপের কামড় খাবে না। যেভাবে তুমি সাপের হাত থেকে নিজেকে রক্ষা করবে, ঠিক কিনা? তাহলে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর আগুনে পুড়তে হবে। ওই কথা জানার পর যেভাবে তুমি সাপের হাত থেকে নিজেকে রক্ষা করেছো, ওইভাবে তুমি নিজেকে রক্ষা করো, তাহলে বুঝবে তোমার ইমান মজবুত। আর যদি সামান্য গাফিলতি করো, তাহলে বুঝবে তোমার ইমান